বাংলাদেশে একজনই বক্তা বদরুল রশিদ হাসতে হাসতে এমন কথা বলবে যে অন্য বক্তারা গলা ফাটাও সে কথা বলতে পারবে না। বলে কোন কথা ঠিক না? এই বছর টাঙ্গাইলে মাহফিল করতে গিয়ে মেয়েরা হইচই করতেছিল, তা আমি বলি জবান বন্ধ করেন, মেয়েদের কথা পর পুরুষের জন্য শোনা জায়েজ নাই। এমনকি মেয়েরা কোরআন শরীফ ধরে বললে পর পুরুষ শুনলে তাও মেয়েদের পাপ হবে। হইচই কেন করতে? জবান বন্ধ করেন। একটু রাগ করে গেছে। ইতিমধ্যে এক মেয়ে একটা স্লিপ দিল, আমি স্লিপে দেখলাম মেয়েটা বলতে যে হুজুর, মেয়েদের কথা পরপুরুষ শুনলে যদি পাপ হয় তাহলে প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি? মেয়েদের কথা জোরে বললেই যদি পরপুরুষ শুনলে পাপ হয়, তাহলে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয় সে ভাষণ শোনা কি? কারণ প্রধানমন্ত্রী আমাদের নারী না পুরুষ? কথা কয় না। আমি স্লিপ দেখে চিন্তা করি এখন আমি কি করি। যদি এখন কোরআনের হক কথা বলবার যায় তাহলে টাঙ্গাইল থেকে আমাকে যমুনা পার হবার দিবি না। তোর এখন কথা ঠিক কিনা? আমি যদি বলি প্রধানমন্ত্রীর ভাষণ শোনা, এই সোনাপন্থী বলা যাবে, তার সরকার কথা মুখের থেকে বাইর হলি বিপদ। খুব টেনশনে পড়ে গেলাম যে স্লিপ দেখে কি করি। তখন আল্লাহ তাআলা একটা আয়াত আমার সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। আল্লাহ বলতেছেন হিকমতের মার দাও। এটি ডাইরেক্ট বললে তোমার বিপদ হবে। কোরআনের সমাজ না থাকার কারণে চোর ডাকাত বাটপার দিয়ে দেশ ভরে গেছে। ধরে গণ কথা ঠিক কিনা? আজকে চোরেরা সিনার টান করে হাঁটতেছে। চোরেরা হচ্ছিলিস, আমি 2 বার জেলত গেছি, আর একবার যাম হচ্ছিলিস। আর আলেমেরা মাথায় পূজা করে হাঁটতেছে, কারণ পুলিশ আলেমও খুঁজতেছে, চোরও খোঁজে না। বাংলাদেশে একজনই বক্তা বদরুল রশিদ হাসতে হাসতে এমন কথা বলবে যে অন্য বক্তারা গলা ফাটাও সে কথা বলতে পারবে না। বলে কোন কথা ঠিক না? আমার মার হলো হাসতে হাসতে। হ্যাঁ, কথাটা বুঝলেন তো? তখন সারা জীবন খালি কোরআন শুনলে হবে না তো। আমি বদরুল রশিদ, এটা ভেজাল পরিচয়। ইনি ডাক্তার সাহেব, এটা ভেজাল পরিচয়। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কি বলেছে? এমপি হয়ে মরো, মন্ত্রী হয়ে মরো, প্রধানমন্ত্রী হয়ে মরো, বক্তা হয়ে মরো, এ কথা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরো না। তাহলে আমাদের আসল পরিচয় হলো আমরা মুসলমান। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি যেই বলবো আমাদের আসল পরিচয় কি, আপনারা বলবেন মুসলমান। বলতে পারবেন? আমাদের আসল পরিচয় কি?